হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেল, তা আবার আমার হাতে, আমার ছেলের হাতে হাতটা কেটে গেল আর কি। আজকে নিয়ে দ্বিতীয়বারের মতো বউ সাজালাম। তো এই বউটা কিভাবে সাজালাম আর বউটাকে কেমন লাগলো, লাস্ট পর্যন্ত সাথেই থাকুন। রাত্রে বাজে এখন শো একটা, পনির খাচ্ছি। আজকে চকবাজারে গিয়েছিলাম, পনির নিয়ে আসছিলাম। কেন গিয়েছি সেটা পরে বলবো একদিন। এই যে পুরো শো একটা বাজে, ওভার হয়ে গেছে। এতক্ষণ যাবৎ কাটিও নি, খাইও নি, এখন অর্ধেক খাওয়া শেষ। পরে মনে হয়েছে একটু ভিডিও করি। পনির আমার এত পছন্দ আর বলার মতো না। এর আগে আমি বলছিলাম যে আগে যখন পনির খেতাম, মানে পনির যখন বাসায় আসতো, শেষ না করা পর্যন্ত আমার ঘুম আসতো না। দেখা গেছে আধা কেজি পনির এক রাতেই শেষ। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে মুগ পিঠা বানাবো ভেবেছিলাম। গত 2 দিন আগে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম, ওইটাতে মুগ ডাল সিদ্ধ করে দিয়েছি। তো একটু মুগ ডাল বেশি দেখে আমি আবার ভাবছি একটুখানি মুগ ডাল উঠিয়ে রাখি, পিঠা বানিয়ে দেব। তো আজকে আটাও ভিজায় রাখছি, আমি ঠান্ডা পানি দিয়ে গুলায় রাখছি আর কি। মাগরিবের নামাজ পড়ে একটুখানি শুয়েছিলাম, এত ঘুম ধরছে আর বলার মতো না। পরে শুয়েছি আর উঠতেই পারতেছি না। মাথা টাথা আমার এত ব্যথা করতেছিল, পুরো মনে হচ্ছে মাথা থেকে নিয়ে পুরা পা পর্যন্ত পাথর হয়ে গেছে, একদম ব্যথা করতেছিল। তো এখন অনেক জোর করে উঠলাম, উঠে এসে নামাজটা সারলাম। পাশের বাড়িতে অনুষ্ঠান, এত জোরে গান বাজনা চলতেছে। আর শুই নিয়ে উঠে গেছি, উঠে এখন নামাজটা সেরে তারপর একটু পিঠা বানিয়ে দিই। আসেন আপনাদের সাথে আমি শেয়ার করি। মুগ ডালের পিঠা এটা এটা মুগ ডাল সিদ্ধ করাটা একটু ভালো মতো ভেজে চিনি দিয়ে একদম ঘি দিয়ে ভাজা ভাজা করতে হয়। আর এই পিঠাটা বানালে, এই পিঠাটা আবার বানানোর পর ভাজার পর আবার চিনি শিরাতে দিই। তো আজকে চিনি শিরাতে দিব না, এমনিতেই লেট, আবার চিনি শিরাতে দিলে আবার ঠান্ডা করতে হবে। তো আজকে চিনি শিরাতে দিব না, এমনি খেয়ে ফেলবো। সব বানানো শেষ, এখন ভাজতে চলে আসলাম। ফার্স্টে মুগ পিঠাটা দিলাম, আর পনিরের সমস্যা যেটা ওইটা, এটার মিষ্টি পিঠাটা ভাজার পরেই তারপর ভাজবো। কিন্তু আমার মেয়ে আবার কি করছে দেখেন, পনির দিয়ে এই ছোট ছোট বল বানাইছে, চিজ বের হয়ে যাচ্ছে, দেখছেন কি কামটা বানাইছে দুষ্ট মাইয়া। এই যে বানানো শেষ, এটা পনিরের সমস্যা, এটা মুগ পিঠা সমোসা সমোসা সমুচা। এটা আমার মেয়ের বল, চিজ বল। এখন আমরা খাই। নিহান আর ওর পাপা আসেনি, ওদের জন্য এখন রেখে দিব। মুগ পিঠাটা একদম ভালোই মুচমুচে হয়েছে, আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের। দাঁড়ান, আগে কোনটা খাবো? আগে মিষ্টিটা খাই না। বিসমিল্লাহ। ওমা গরম। এটা সবসময় ভাবে ভেজে চিনি শিরাতে দেয়, আজকে দেয়নি। এমনিও ভালোই লাগতেছে, সমোসার মতোই লাগে। আবার মুগ ডালটাতে আমি মিষ্টি কম দিয়েছি নেহানে পাপার জন্য। চিনিটা যখন যা দিচ্ছি না, হালুয়া বানিয়েছি, নেহানে পাপা আবার মিষ্টি বেশি দিলে খাবে না, তাই পাশের বাড়ির সাউন্ড আসতেছে গানে। তারপর পনিরটা খাওয়ার সময় দেখা হচ্ছে। এখন পনিরটা নিয়েছি। পনির আমি বেশি দিয়েছি না, এখন কিনা বের হয়ে গেছে। পনির সমস্যা তো সবসময় মজা, যারা একটু পনির পছন্দ করে। আমার ভাবি পনির পছন্দ করে না, ওইটা দেখলে বমি করে দিবে। কিন্তু আমরা সবাই 14 গোষ্ঠী পনির সমস্যা খুব পছন্দ করি, পনিরও খুব পছন্দ করি। যখন এটা ভালোই লাগবে।
ড্রয়ার গুছাচ্ছিলাম, অনেক দিন যাবত হচ্ছে ড্রয়ার গুছানো হয় না। তো মেয়ের ড্রয়ার এরকম অবস্থা হয়েছে, আমার ড্রয়ার আর মেয়ের ড্রয়ার মানে খুলতেই পারি না। তো আমারটা এখনো ধরিনি, মেয়েরটা ধরছি। ধরে হচ্ছে সবসময় অনেক কাপড় দিয়ে যে এগুলি সব বাদ দিলাম, বাদ দিয়ে হচ্ছে মানে এটি কখনো বাদ দিই না। এটা আমার মেয়ের যখন 1 বছর বয়স তখন হচ্ছে ওর বার্থডে করেছিলাম, তো গায়ে হলুদও করেছিলাম। 1 বছরের ব্লাউজ দেখেন কি কিউট লাগে না? দেখলে হাসি পায়। তারপর হচ্ছে এই যে পেটিকোট, আম্মু হচ্ছে আমাদের পাশে ফ্ল্যাটে একজন ভাড়া থাকতো, মেয়েটা আবার টেইলারি কাজ জানে, ও হাতে বানিয়ে দিয়েছিল। ব্লাউজটাও ঘটি হাতে দিয়ে বানিয়েছিল, খুব সুন্দর লাগছে। কখনো মানে সময় পাইলে দেখাবো নি, ছবি দেখাবো নি, কি সুন্দর করে যে বসেছিল। আর এই শাড়িটা গজ কাপড় কিনে আমি হচ্ছে দিয়ে ফ্যাব্রিক্স দিয়ে রং করেছিলাম আর্ট করে, দেখেন ওর সাইজের মতো একদম কেটে ওর সাইজ করে নিছে। দেখেন চওড়া কতটুকু, দেখেন 1 বছরের বাচ্চা। দেখেন এটা পুরোটা আমি হাতে কাজ করেছিলাম, একদিনেই 1 রাতেই শেষ করছি। দেখেন এই যে এখান থেকে জোড়া দিয়েছিলাম, আর চওড়া তো অনেক ছিল না, 2 হাত পানা ছিল। তো 1 বছরের বাচ্চারা এত বড়টা কি আর দরকার লাগে? এই যে খুব সুন্দর না? এগুলি আর বাদ দিই না, এগুলি বাদ দিয়ে কি করবো? ফেলে দিল মানে বাদ দিয়ে তো কাউকে দেওয়া যাবে না, ফেলে দিতে হবে। তো এটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। ফেব্রিক্স দিয়ে আর্ট করে একদম রং করেছিলাম, কখনো আমি ছবি দেখাবো নি। একদম পাখি বুড়ির মতো সুন্দর করে বসেছিল, নড়াচড়াও করতো না। সবাই ওর কপালে হলুদ লাগিয়ে দিয়েছিল, ও সুন্দর মতো বসে বসে হলুদ নিয়েছিল। এই যে এইটা হচ্ছে যে 1 বছর হলুদ, এটা হচ্ছে এই মোবাইলের ছবি, ছবি থেকে ছবি তোলা হয়েছিল। পরে এক সময় কাট বের করে দেখাবো নি। কিন্তু দেখেন কিভাবে ওর পাপার দিকে তাকায় আছে, ওর বাবার দিকে, আর সুন্দর মতো বসে আছে শাড়ি পরে। পাটা দেখছেন ওর পাটা? মেহেদি পরে দিছিলাম কিভাবে বসছে, হাতে চুড়ি। হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেল, সেই দুর্ঘটনাটা কি আমি আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এই যে দেখেন কি দুর্ঘটনাটা ঘটছে আমি বলি আপনাদের। আমার ছেলে দুষ্টামি করতেছিল, ওকে একটা থাপ্পড় মারতে গেছি। তারপর কি হয়েছে, ও হাত দিয়ে যে এভাবে আটকেতে গেছে। আমার হাতে 6টা কাচের চুড়ি ছিল, ও আটকেতে যায় মানে আমার হাতের চুড়ি ভেঙে গেছে। ভেঙে ওর এখানে কাটছে। উঠাবো? কোন সাইড উঠেছিল? এই সাইড, এই সাইড, এই সাইড, এই সাইড উঠায় না। এই যে অনেকগুলি কেটে গেছে, আর এত রক্ত বের হয়েছে। ছাড়ো ছাড়ো, লাগো লাগো। রক্ত বন্ধই হচ্ছিল না, ওর ওখানে কাটছে আর আমার এখানে কাটছে। আমার এখানে একটা এখন এতটা বোঝা যাচ্ছে না। এই যে হাতে দেখাও তো নিহান, এই জায়গাটা আমার এখানে কমই কাটছে, আমারটা কম কাটছে, রক্ত কম বের হয়েছে। কিন্তু ওর এই জায়গাটা নরম জায়গা না, অনেক রক্ত বের হচ্ছিল যে মানে বন্ধই হচ্ছিল না। আমি কাপড় দিয়ে এভাবে যেতে ধরে রাখছি। পরে পাপা আসছে পরে, তারপর হচ্ছে এই যে বাইরে নিয়ে মুছে তারপর এটা আটকে দিছে। তাই বলছি মারার সময় আটকাইতে হয় না। হঠাৎ মানে ও বুঝতে পারেনি, আমি তো ওর হাতের কোনো আমি তো ওর গায়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ও এভাবে আটকাতে যায়, কাম বাড়া দিচ্ছে। এই জন্য বলি মারার সময় আটকাতে নাই, মার খেতে থাকতে হয়। হঠাৎ দুর্ঘটনা এই শীতের সিজনের মধ্যে। এটা আজকে হচ্ছে ফার্স্ট লাউ শাক রান্না করলাম। এটা অবশ্য কালকেই রান্না করে রেখেছি আজকের জন্য, খুব সুন্দর হয়েছে। একদম সাদা ভাজি দিয়েছি, শুকনো মরিচ। আজকে একটু ডালের চচ্চড়ি করে নিলাম। গতকালকে নিহানে পাপা বলতেছিল যে ওর নাকি ডালের চচ্চড়ি খেতে ইচ্ছা করতেছে। তো আমি বেশি একটা শুকাবো না, একটুখানি ভিজা ভিজাই রাখবো। আবার যেহেতু রাতে খাওয়ার সময় গরম করব, তাই আর কি ভালো করে শুকালাম না। ও একটু ভিজা ভিজাটাই পছন্দ করে। আর এতটুকু পানিটা এটা এমনিতেই নামানোর পরে টেনে যাবে। এখন ধনিয়া পাতা দিয়ে আর বেশি জাল দিব না, কারণ হচ্ছে ধনিয়া পাতা স্মেলটা চলে যায়। এই জন্য আমি একদম লাস্টের সময় এসে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। হঠাৎ করে আবার চলে আসলাম আম্মুদের বাসায়। এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ছেলেকে পোলাও খাওয়াচ্ছি। হঠাৎ করে আম্মু কল দিয়ে বলতেছে যে বাসায় আয়, বাসায় কয়েকদিন যাবত যাওয়া হয় না। তো বাসায় গিয়েছি, তারপর আম্মুর সাথে সাথে হচ্ছে মুরগির পোলাও রান্না করলো নতুন আলু দিয়ে।
পোলাওটা খেতে খুবই স্বাদের ছিল। আমি বাসা যেয়ে ওই দিন কোনো ভিডিওই করিনি, মানে সবার সাথে গল্প টল্প করতে করতে সময় শেষ, ভিডিওর কথা আর মনেও নেই। ফাইজানকে একটু ভিডিও করতাম আসলে মনে থাকলে, মানে মনেই ছিল না। তো খাবারটা খুব মজা হয়েছে, তাই হচ্ছে একটু ভাবলাম ভিডিওটা করি। তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন, আমার সব কিছু হঠাৎ করে হয়, কোনো কিছু মানে আগে থেকে জানা থাকে না। এটা হচ্ছে আমি আমার বোনের বাসায় গিয়েছিলাম, আমার ছোট বোনের বাসায় রাতের বেলায়। মানে বাবুর কথা অনেক শুনতেছিলাম যে বাবুটা অসুস্থ অসুস্থ। বাবুর দেখতেই পাচ্ছেন গলার মধ্যে হচ্ছে রুমাল পেঁচানো, ওর হচ্ছে গলায় ইনফেকশন হয়ে গেছে, তাই হচ্ছে ওকে একটু দেখতে গিয়েছিলাম। আর ও তো আমরা যাওয়ার পর অনেক খুশি হয়েছে। ও হচ্ছে নিহানে পাপার কোল থেকে নামতেছিল না, মানে ও কেউ বাসায় গেলে ওদের মানে সাথেই চলে আসতে চায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ওই বাসায় ওকে একটু ভিডিও করলাম। তারপর আমার ভিডিওতে দেখতে পাবেন আপনারা, এই যে আমি ফার্স্টে যে দেখিয়েছিলাম আমি বউ সাজিয়েছি, সেটাই হচ্ছে দেখেন আপনারা। আর আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই যে বউ সাজানোটা কেমন হয়েছে। जमाना छोड़